আমি দুদিন আগেই একটা ছোট্ট ভিডিওতে বলেছিলাম যে প্রেসিডেন্ট মাদুরোর পতন আসন্ন, সেটাই হলো। আজকে সকালবেলায়, এখন বাজে এখানে আমেরিকান সময় 7টায়, আমেরিকান সময় 2টোর সময়, ইস্টার্ন টাইম 2টোর সময় আমেরিকান ডেল্টা ফোর্স ক্যারাকাসে ঝটিকা অভিযান করে প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করে এবং তাকে এখন আমেরিকায় ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। আজ জাস্ট 4 ঘন্টা বাদে ডোনাল্ড ট্রাম্প একটি প্রেস কনফারেন্সে আরও পুরোপুরি জানাবেন কী কী হয়েছে। তবে তিনি ট্রুথ সোশ্যাল, অর্থাৎ তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি জানিয়েছেন যে মাদুরো এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করে নিয়ে আসা হচ্ছে আমেরিকাতে। ভেনেজুয়েলার ক্যারাকাসের পরিস্থিতি এখন জানা নেই, তবে সেখানে তাদের যে ডিফেন্স মিনিস্টার তিনি বলছেন তিনি প্রতিরোধ করবেন। এখন তিনি কি করে প্রতিরোধ করবেন জানা যাচ্ছে না। তার কারণ হচ্ছে এই যে মাদুরো সরকারের ইন্টেরিয়ার মিনিস্টার বলছেন সবাইকে শান্ত থাকতে। ভেনেজুয়েলায় কী করে পলিটিক্যাল ট্রানজিশন হবে সেটা আগামী 24 ঘন্টা বা 48 আওয়ার্সে নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাবে যে ক্ষমতায় কে যাবেন। কারণ একটা জিনিস খেয়াল রাখতে হবে যে মাদুরো সেকেন্ড ইন কমান্ড কাউকে বসিয়ে যাননি, যেহেতু তিনি ডিক্টেটর ছিলেন। তো ন্যাচারালি সেখানে একটা পাওয়ার ভ্যাকুয়াম ক্রিয়েট হয় স্বাভাবিক। আমার ধারণা যে আমেরিকায় যিনি ভেনেজুয়েলা যিনি নোবেল প্রাইজ পেয়েছেন এবং শান্তি পুরস্কার পেলেন এবং আগেরবার অ্যাকচুয়ালি ইলেকশন জিতেছিলেন, মাদুরো তাকে তারপর ক্ষমতা দখল করতে দেননি। তো মোস্ট লাইকলি ভেনেজুয়েলার পার্লামেন্ট এবং ভেনেজুয়েলা হয়তো আবার একটা অবাধ নির্বাচনের মাধ্যমে, হয়তো একটা কেয়ারটেকার সরকার বসিয়ে অবাধ নির্বাচনের মাধ্যমে, এটা বাংলাদেশেও আমরা দেখেছি, আবার হবে। তো এখন অনেকেই, আমি কতগুলো ভুল ধারণা মানুষের ভেঙে দিতে চাই। প্রথমত অনেকে বলবেন যে এটা আমেরিকা ভেনেজুয়েলাতে তেলের জন্য এই আক্রমণ করলো। উত্তর হচ্ছে না, এটা একটু জটিল ব্যাপার, আরও জটিল ব্যাপার আছে। কারণ ভেনেজুয়েলায় তেল অলরেডি আমেরিকান শেভরন, নাম্বার ওয়ান হচ্ছে শেভরন অলরেডি অপারেট করে ভেনেজুয়েলায়, অর্থাৎ আমেরিকান তেলের কোম্পানি ভেনেজুয়েলায় অলরেডি আছে। নাম্বার টু হচ্ছে কালকেই মাদুরো পরিষ্কারভাবে জানিয়েছিলেন একটা মেসেজ দিয়ে যে তিনি আমেরিকার সাথে ডিল করতে চান এবং ড্রাগ বিরোধী অভিযানে তিনি প্রেসিডেন্টকে ট্রাম্পকে সাহায্য করবেন। এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে তিনি এই বার্তাও পাঠিয়েছিলেন যে ভেনেজুয়েলায় যদি আরও বেশি আমেরিকান ইনভেস্টমেন্ট আসে তেল তোলার জন্য এবং আমেরিকান কোম্পানি আসে, সেটাকে তিনি ফেসিলিটেট করতে চান। অর্থাৎ মাদুরো বুঝতে পারছিলেন যে তার সময় শেষ হয়ে আসছে, যার জন্য এই ক্যাপচার হওয়ার 24 ঘন্টা আগেই কিন্তু তিনি খুব ডেসপারেটলি আমেরিকাকে পাঠিয়েছিলেন যে তিনি তার অ্যান্টি আমেরিকান স্ট্যান্স থেকে সরে এসে আমেরিকা বাবা ভেনেজুয়েলায় যা যা চাইছে দিয়ে দেবে, কিন্তু তাতে দেখা যাচ্ছে যে বড় বলেনি। অর্থাৎ এটা জাস্ট জাস্ট তেলের ব্যাপার নয়। তাহলে ব্যাপারটা কি, এটা নিয়েও সবার মধ্যে একটু আছে। দেখুন, এখানে একটা ব্যাপার আমি বলে রাখি আমার ব্যক্তিগত দিক থেকে। অ্যাকচুয়ালি ভেনেজুয়েলার পাশেই হচ্ছে গায়ানা অ্যান্ড ট্রিনিডাড অ্যান্ড টবাগো। তো গায়ানা অ্যান্ড ট্রিনিডাড টবাগোতে আমার বন্ধু আছে এবং সেখানে আমাদের কিছু কনসাল্টিংয়ের কাজও হয়। তো এসবগুলো লাস্ট 3-4 মাস ধরে বন্ধ ছিল এই ক্যাওসের জন্য। কারণ অবভিয়াসলি ট্রিনিডাড টবাগো এবং গায়ানার সরকার সম্পূর্ণভাবে আমেরিকান ট্রুপস ওখানে পোস্টেড ছিল। এবং খেয়াল রাখতে হবে যে ট্রিনিডাড টবাগো এবং গায়ানা হচ্ছে পুরো আমেরিকান প্রোটেক্টর স্টেট, অর্থাৎ তারা আমেরিকার সাথে মিলিটারিলি অ্যালাইন্ড, এবং যার জন্যে তারা ভেনেজুয়েলা তাদেরকে অ্যাটাক করার বারবার হুমকি দিচ্ছিল। ফলে সেই সব দেশে তখন যুদ্ধংদেহী একটা অবস্থান, রাইট? আমি বন্ধুদের কাছ থেকে ক্রমাগত খবর পাচ্ছিলাম। এখন সমস্যাটা হচ্ছে এই যে দুটো দেশে গায়ানা এবং ট্রিনিডাড টবাগো, দুটো দেশের প্রেসিডেন্টই হচ্ছে ইন্ডিয়ান, এবং তারা খুব পরিষ্কারভাবেই মাদুরো সরকারের বিরুদ্ধে এবং মাদুরো সরকারের এই স্পেশালি মাদুরোর যে একজন ড্রাগ ডিলার, বিশেষ করে আপনি যদি ট্রিনিডাড টবাগোর প্রেসিডেন্টের কথা শোনেন, তিনি খুব পরিষ্কারভাবে, যিনি অ্যাকচুয়ালি একজন বিহারি ভারতীয়, তিনি খুব পরিষ্কারভাবেই বলেছেন যে বেসিক্যালি তার দেশ ট্রিনিডাড টবাগো ভেনেজুয়েলার জন্য প্রচণ্ড ক্ষতিগ্রস্ত। কারণ ভেনেজুয়েলার প্রচণ্ড ড্রাগ ট্রাফিকিং ট্রিনিডাড টবাগোতে চলে এবং ড্রাগ মাফিয়ারা বেসিক্যালি ট্রিনিডাড টবাগোর পুরো পলিটিক্সকে নিয়ন্ত্রণ করে। এত বাজে, টোটাল ভেনেজুয়েলার মাদুরো শুধুমাত্র নিজের মাদুরোর বামপন্থা, শুধু নিজের বামপন্থা তো নন, কারণ ইভেন ব্রাজিলিয়ান এবং কলম্বিয়ান বামপন্থী প্রেসিডেন্টরাও তাকে বামপন্থী হিসেবে মাদুরোকে স্বীকার করেন। একমাত্র বাম বাঙালি স্বীকার করে, কারণ বাম বাঙালি সব জানে, সেটা চারগুলো ফালতু লোকজন। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে কলম্বিয়ান প্রেসিডেন্ট এবং ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট পর্যন্ত মাদুরোকে বেশ কয়েকবার ধমক দিয়েছেন যে তোমার জন্য আমাদের ল্যাটিন আমেরিকার বামপন্থার দুর্নাম হচ্ছে, বিকজ ইউ নট ডেমোক্রেটিক, ডিক্টেটোরিয়াল এবং একজন ড্রাগ ডিলার। এটা কিন্তু এই দুই দেশের প্রেসিডেন্টও বারবার করে বলেছেন। অতএব
মাদুরো তার আশেপাশে কোথাও থেকে সমর্থন পাননি, তার সমর্থক ছিল রাশিয়া এবং ইরান আর চায়না আর নর্থ কোরিয়া, একটা পৃথিবীর তিনটে কুখ্যাত দেশের অ্যাক্সিস। এবং আহ, ইরান হেজেবুল্লার প্রচুর লোকজন অ্যাকচুয়ালি মাদুরোর সিকিউরিটিতে আছে। রাশিয়ান প্রাইভেট আর্মি মাদুরো সিকিউরিটিতে আছে। মাদুরো জানতেন যে তিনি তার দেশের লোকজনকে বিশ্বাস করতে পারবেন না, যার জন্য মাদুরো সিকিউরিটি রিংয়ে তার ভেনেজুয়েলার নেই। একটা জিনিস খেয়াল রাখতে হবে, মাদুরো 13 সালে ক্ষমতায় আসার পর থেকে প্রায় 80 লক্ষ ভেনেজুয়েলান বিভিন্ন দেশে রিফিউজি হিসেবে চলে যেতে বাধ্য হয়েছে দারিদ্র্যের কারণে এবং পলিটিক্যাল কারণে। এবং তাদের অনেককে আমি চিনি, তাদের মধ্যে অ্যাটলিস্ট 3জন আমার নিজস্ব ক্লোজ বন্ধু আছে, তারা আমাদের এখানেই থাকে এবং তারা মানে ভয়ঙ্কর রকমের কমিউনিস্ট এবং লেফটিস্ট বিরোধী। অবভিয়াসলি তারা দেখেছে যে এই সাম্যবাদের নামে কিভাবে ভেনেজুয়েলাকে ডুবিয়ে দেওয়া হয়েছে। মানে আপনি যদি ভাবেন যে পশ্চিমবঙ্গ শুধুমাত্র বামপন্থীদের জন্য ডুবেছে, তাহলে ভেনেজুয়েলার ওদের মুখ থেকে গল্প শুনলে আপনাদের মানে মাথা খারাপ হয়ে যাবে। মানে এমন অবস্থা হয়েছিল ভেনেজুয়েলা, যাতে কুকুর বিড়াল মানে নিজেদের কুকুর বিড়াল, পেট কুকুর বিড়াল, হ্যাঁ, ঘরে পোষা কুকুর বিড়াল মেরে খেতে হতো ভেনেজুয়েলায়। অথচ ভেনেজুয়েলার অয়েল রিজার্ভ হচ্ছে পৃথিবীতে নাম্বার 1, সৌদি আরবের থেকেও বেশি। একটা সমৃদ্ধ দেশ হওয়ার বদলে বামপন্থীরা পুরো দেশটাকে দায়িত্ব নিয়ে ডুবিয়েছিল, মানে যবে থেকে হুগো চাভেজ ক্ষমতায় এসছে। এবং সব কিছু হচ্ছে ওই সাম্যবাদ এবং গরিবদের নাম করে পুরো দেশটাকে ডোবানো, যেটা হচ্ছে বামপন্থীদের মানে কাজটা। তো কোশ্চেন হচ্ছে আমেরিকা এইটা করলো কেন? একটা না প্রবলেম হচ্ছে এই যে ভেনেজুয়েলার সরকার এখানে চায়না এবং রাশিয়ান মানে ভেনেজুয়েলা রাশিয়া এবং চায়নার পাওয়ার সেন্টার হয়ে যাচ্ছিল। প্রচুর চাইনিজ নাম এবং রাশিয়ান নাম, চাইনিজ ঘাঁটি, রাশিয়ান যুদ্ধ ঘাঁটি তৈরি করার পরিকল্পনা চলছিল। এবং ভেনেজুয়েলা প্রচুর পরিমাণে রাশিয়ান যুদ্ধাস্ত্র এবং চাইনিজ যুদ্ধাস্ত্র কিনছিলেন। তো অবভিয়াসলি এই আমেরিকান এই নর্দার্ন হেমিস্ফিয়ারে আমেরিকা সেটা কখনোই হতে দেবে না। সেটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এই আমাদের ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের মধ্যে আর একটা হচ্ছে কি কিউবা। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কিউবাকে কেন তাহলে আমেরিকা কিউবা সরকার কেন ইয়ে করে, মানে আমেরিকা ইচ্ছে করলে কিউবা সরকারকে পতন ঘটাতে পারে, ওরা করে না। তার কারণটা আমি আগেবার বলেছিলাম যে কিউবা অ্যাকচুয়ালি ফ্লোরিডার রাজনীতিতে কিউবার বেঁচে থাকা খুব দরকার, কারণ কিউবায় যতদিন কমিউনিস্ট সরকার থাকবে ফ্লোরিডাতে ততদিন রিপাবলিকান সরকার থাকবে, সেটা অন্য ব্যাপার। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমেরিকার যিনি বিদেশ মন্ত্রী বা ফরেন সেক্রেটারি আমরা বলি এখানে, তো তিনি, আপনাদের খেয়াল রাখতে হবে, তিনি একজন এক্স কিউবান। ওকে, এবার তার সমস্যা হচ্ছে কি যে তিনি জানতেন যে ভেনেজুয়েলার জন্য অ্যাকচুয়ালি কিউবা টিকে আছে। ভেনেজুয়েলার পতন হলেই কিন্তু কিউবারও পতন হবে, কারণ ভেনেজুয়েলার তেলের ওপর তেল পরিশোধন করে অ্যাকচুয়ালি কিউবার চলে। এবং ভেনেজুয়েলার অর্থনৈতিক সাহায্যে অ্যাকচুয়ালি কিউবা রান করতো। তো সম্ভবত কিউবারও আপনারা পতন বা দ্রুত একটা পট পরিবর্তন আপনারা দেখতে পাবেন এই ঘটনার পরপরই। তো ব্যাপারটা যেটা জানাচ্ছি সেটা হচ্ছে যে ভূ রাজনীতির ক্ষেত্রে এটা আমেরিকার নতুন কিছু নয়। এর আগে আমেরিকা পানামার প্রেসিডেন্টকে এইভাবে তুলে এনে তাকে কোর্ট ট্রায়াল দিয়ে, কারণ তিনি ড্রাগ এডিক্ট মানে ড্রাগ ব্যবসার সাথে জড়িত ছিলেন। তো নিকোলাস মাদুরো সম্ভবত সেকেন্ড এক্সাম্পল হতে চলেছেন, যিনি ড্রাগ ব্যবসার জন্য অবভিয়াসলি তার কাজই ছিল, তার এবং তার সেনাবাহিনীর কাজই ছিল যে এই ড্রাগ চোরাচালানকারীদের সাথে কোলাবরেট করে প্রচুর টাকা পয়সা বিদেশে তিনি জমিয়েছিলেন। তো যাকে আমেরিকা যেটা প্রমাণ করার চেষ্টা করলো যে এই হেমিস্ফিয়ারে, যেটা ক্যারিবিয়ান বেল্টে বা সাদার্ন ল্যাটিন আমেরিকায়, কেউ যদি এইভাবে চায়না এবং রাশিয়ার ঘনিষ্ঠ হতে যায়, সেটা আমেরিকা খুব ভালো চোখে দেখবে না, অ্যান্ড দে হ্যাভ টু অ্যাকচুয়ালি অ্যালাইন্ড উইথ আমেরিকান ফরেন পলিসি। তো এই মেসেজটা পরিষ্কারভাবে আমেরিকা দিয়ে দিল যে আমেরিকার যে পরিমাণ শক্তি আছে তাতে তারা কোনো রকম এই সভারেনিটির নামে আমেরিকা বিরোধী কাজকর্ম সহ্য করবে না। এখন ব্যাপারটা হচ্ছে এই যে ভারতেও আমরা বলি মিলিটারি পাওয়ার আছে, কিন্তু ভারতকে পাকিস্তানের সমস্ত ভারত বিরোধী কার্যকলাপ সহ্য করতে হয়, এমনকি বাংলাদেশের মতো দেশেরও সমস্ত ভারত বিরোধী কার্যকলাপ সহ্য করতে হয়। নেপাল, শ্রীলঙ্কা যাই হোক না কেন, ভারত সব জায়গাতেই ডিপ্লোম্যাসির থ্রু দিয়ে সাধারণত ভারত বিরোধী সরকারগুলোকে এইসব পাশে করে। কিন্তু আমেরিকার অত ধৈর্য নেই। ইট হ্যাজ বিন ভেরি ক্লিয়ার যে আইদার ইউ অ্যালাইন উইথ আমেরিকা, আদারওয়াইজ তোমাকে আমরা গ্রেপ্তার করে আমরা নিয়ে আসবো। তো এখানে একটা মেসেজটা ভেরি ক্লিয়ার। তবে মাদুরো যেটা হয়েছিল, মাদুরোর আমেরিকার বিরোধিতা ওয়াজ ভেরি ভেরি ডিপ। মানে তিনি দেশের লোকজনকে শুধু ডোবাননি, পাশাপাশি যে কাজগুলো করছিলেন সেগুলো, মানে একদিকে যেমন আমেরিকায় ড্রাগ চোরাচালান কারবারিদের জন্য ভেনেজুয়েলা স্বর্গ হয়ে গিয়েছিল এবং তার থেকে তিনি এবং তার সেনাবাহিনী প্রচুর টাকা করছিলেন। পাশাপাশি
চায়না এবং রাশিয়ার একটা শক্তিশালী ঘাঁটি হতে গেছিল ভেনেজুয়েলা। তো দেখা যাক যে ভেনেজুয়েলা আগামী দিনে কী কী হতে চলেছে। আমি আশা করব যে ভেনেজুয়েলায় একটি গণতান্ত্রিক সরকার সুষ্ঠুভাবে আসবে এবং সেই দেশের লোকজন তাদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবে।